প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বরের অঙ্কগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগের 1 অংশ সমান সমান কত? অপশন এ 20%, অপশন বি 25%, অপশন সি 50%, অপশন ডি 100%। এখানে উত্তরটি হবে 100%। এবার দাগ নম্বর 2, প্রদত্ত কাগজটিকে দাগ বরাবর কাটলে পাবে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে অপশন সি সমকোণী ত্রিভুজ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, 24, 36 এবং 54 এর গসাগু অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 9, অপশন ডি 12। এখানে সঠিক উত্তরটি হল অপশন বি 6। এবার দাগ নম্বর 4, 4.9 লিটার এবং 8.4 লিটারকে অনুপাতে প্রকাশ করে যে লঘু অনুপাত হবে তা হল, প্রথমে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে হয় 49 এবং 84। এবার 7 দ্বারা ভাগ করলে হয় 7 আর 84কে 7 দ্বারা ভাগ করলে হয় 12। তাই উত্তরটি হবে 7:12। অপশন ডি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলির সংখ্যা হবে অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 6। তাহলে 2010 সালের পর লিপ ইয়ার হল 2012, 16, 20, 24 এবং 28। তাহলে 1, 2, 3, 4, 5 5টি অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 6, x এর 3 গুণের সঙ্গে 8 বিয়োগ করলে কোন বীজগাণিতিক সংখ্যামালাটি পাবে? তাহলে x এর 3 গুণের সঙ্গে অর্থাৎ 3x থেকে 8 বিয়োগ অর্থাৎ -8। তাহলে অপশনটি হবে 3x - 8। অপশন এ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 1, পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এবার দাগ নম্বর 2, 1/1/5কে সামান্য ভগ্নাংশ সংখ্যাটিকে শতকরায় পরিণত করো। তাহলে পূর্ণ ভাঙলে হয় 5 একে 5, একে 6, 6/5 গুণিত 100, 5 × 20 100, 6 × 20 120%। এবার দাগ নম্বর 3, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। √34 প্লাস √25, √49 প্লাস √9, √4 প্লাস √9। তাহলে প্রথমে সংখ্যাগুলো রুট তুলে নেব। তাহলে হবে সমান সমান 6 + 5, 7 + 3, 2 + 3 সমান সমান হলো 11, 10, 5। এবার মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয়
সবচেয়ে ছোট 5, তাই হবে √4 প্লাস √9 গ্রেটার দেন √49 প্লাস √9 গ্রেটার দেন √36 √25। এটাই অ্যান্সার। এবার দাগ নম্বর 4, বিয়োগ করো 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে বিয়োগ করার জন্য উপরের সংখ্যা যেহেতু ছোট, তাই আমরা ধার নেব 6 কেটে হবে 5, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট প্লাস 42 কেটে 41, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড প্লাস 2 সমান সমান 65 সমান সমান 101। এবার বিয়োগ করব 62 থেকে 42, 20 সেকেন্ড, 101 থেকে 55, 46 মিনিট, 5 থেকে 2 3 ঘন্টা। তাহলে হলো 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। এবার দাগ নম্বর 5, 4, 10, 6, 15 সংখ্যাগুলি দিয়ে যে 4টি সমানুপাত গঠন করা যাবে তাদের যে কোনো 2টি সমানুপাত গঠন করে দেখাও। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা গঠিত 2টি সমানুপাত হল 4:6, 10:15 এবং 4:10, 6:15। এটাই উত্তর। এবার দাগ নম্বর 6, সরল করো -11 প্লাস +18 প্লাস ইন্টু -16 সমান সমান। প্রথমে আমরা ব্র্যাকেটগুলি তুলে দেব, তাহলে হবে -11 প্লাসে প্লাসে প্লাস 18 প্লাসে মাইনাসে মাইনাস 16 সমান সমান -11 প্লাস 18 যোগ বিয়োগ করলে হয় +7 -16 সমান সমান। এবার যোগ বিয়োগ করলে হয় -9। তাহলে এটাই হলো উত্তর। এবার দাগ নম্বর 7, পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টিকে চিহ্ন এবং প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করো। তাহলে পি এর 10 গুণ অর্থাৎ 10p এর সঙ্গে 7-এর সমষ্টি অর্থাৎ +7। তাহলে সমীকরণটি হলো 10p + 7। এবার দাগ নম্বর 8, প্রদত্ত জ্যামিতিক আকারটির পরিসীমা কত? তাহলে এর পরিসীমা হবে এই চিত্রটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ 30 + 15 45, 45 + 5 50, 50 + 10 60, 60 + 25 85, 85 + 5 90। তাহলে পরিসীমা হলো 90 সেমি। এবার দাগ নম্বর 9, শূন্যস্থান পূরণ করো 60 ডিগ্রি 60 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বাহু অনুসারে বলে সমবাহু ত্রিভুজ। এবং 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
এবার দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের তোমাদের পাড়ার গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন? তাহলে যেহেতু প্রত্যেকে সদস্য সংখ্যার সমান, চাঁদা দিয়েছে এবং মোট চাঁদা উঠেছে 729 টাকা, তাই গ্রন্থাগারের সদস্য সংখ্যা হবে √729 সমান 27 জন। এটাই উত্তর। এবার দাগ নম্বর 2, তোমার পাঠ্য বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পাঠ্য বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? দাগ নম্বর 3-2, তাহলে প্রথমে পাঠ্য বই, গল্পের বই। অনুপাত ছিল 4:3। এবার বলা হয়েছে পাঠ্য বই 28টি, পাঠ্য বই 28, তাহলে গল্পের বই হবে জিজ্ঞাসা চিহ্ন। এবার সমানুপাতে প্রকাশ করলে হয় 4:3, 28 জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাই লিখব অতএব 4 কোশ্চেন মার্ক সমান সমান 3 গুণিত 28। অতএব কোশ্চেন মার্ক সমান সমান 3 গুণিত 28 বাই 4, 4 7 28 সমান সমান 21। অতএব গল্পের বইয়ের সংখ্যা হবে 21টি। এবার দাগ নম্বর 3, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? এবার দাগ নম্বর 3-3, বলা হয়েছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। তাহলে প্রথমে আমরা ঘন্টাগুলিকে মিনিট করে নেব। তাই হবে 45, 60, 60 + 15 75, 60 + 30 90। এবার এদের লসাগু করব। 45, 60, 75, 90।
15 চালাবো, 3 4 5, 3 চালাবো, 1 4 5 2, 2 চালাবো, 1 2 5 1, 15 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 সমান সমান 3 15 45, 45 দুগুণে 90, 90 10 900 মিনিট সমান সমান 15 ঘন্টা। তাহলে বলা হয়েছে 4টি ঘন্টা বেলা 12টার সময় একসঙ্গে বাজার পর আবার কতক্ষণ পরে একসঙ্গে বাজবে। তাহলে উত্তরটি হবে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে বেলা 12টা প্লাস 15 ঘন্টা সমান সমান বেলা 12টা থেকে 15 ঘন্টা যোগ করলে হয় রাত্রি 3টা। তাহলে একসাথে বাজবে রাত্রি 3টার সময়। এবার দাগ নম্বর 4, তোমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে দেখাও। দাগ নম্বর 3-এর 4, তাহলে আগে মোট মাসিক খরচ ছিল 4750 প্লাস 5900 সমান সমান 50, 9 7 16 10, 10,650 টাকা। এখন খাওয়ার খরচ বেড়ে হয় 4750 গুণিত 10% বাড়ছে তাই হবে 110 বাই 100, 0 0 কেটে গেল সমান সমান গুণ করলে হয় 475 475 5 2 2 5, 5225 টাকা এবং অন্যান্য খরচ কমে হয় 5900 গুণিত 16% কমছে তাই হবে 100 বিয়োগ 16, 84 বাই 100, 0 0 কেটে গেল সমান সমান 4 9 36, 3 4 5 20 3 23, 8 লং 72, 7 5 8 40, 7 47, 6 5 9 4, 4956 টাকা। তাহলে এখন মোট খরচ
সমান সমান 5225 প্লাস 4956 সমান সমান 6 5 11 1 5 1 6 7 8 9 দিয়ে 11 1 4 के 5 5 10 10,181 টাকা। তাহলে আগে মোট খরচ ছিল 10,650, এখন মোট খরচ 10,181। অতএব এখন মোট খরচ কমবে 10,650 বিয়োগ 10,181 সমান সমান 9 6 4 469 টাকা। এটাই উত্তর। এবার দাগ নম্বর 5, তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। তোমার জেঠামশাই তোমার বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তোমার জেঠামশাইয়ের বয়স কত? এবার দাগ নম্বর 3 5, বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। এবার জেঠামশাই বড় 3 বছর 10 মাস 26 দিন। তাহলে জেঠামশাইয়ের বয়স হবে 52 3 55 বছর 18 মাস 46 দিন। এবার 46 দিন সমান সমান 30 প্লাস 16, 18 মাস সমান সমান 12 প্লাস 6, এবার 55 বছর প্লাস 12 মাস সমান 1 বছর, তাই হলো 56 বছর। 6 মাস প্লাস 30 দিন সমান সমান 1 মাস, তাই হলো 7 মাস 16 দিন। তাহলে জেঠামশাইয়ের বয়স হলো 56 বছর 7 মাস 16 দিন। এটাই উত্তর। এবার দাগ নম্বর 6, 15ই ডিসেম্বর তোমার জন্মদিন। 2013 সালে জন্মদিন ছিল রবিবার। 2015 এবং 2016 সালে তোমার জন্মদিন কি কি বার পড়বে? এবার দাগ নম্বর 3 6 বলা হয়েছে 15ই ডিসেম্বর তোমার জন্মদিন। 2013 সালে জন্মদিন ছিল রবিবার, তাই লিখব 15ই ডিসেম্বর 2013 দিনটি ছিল রবিবার। তাহলে 2015 এবং 2016 সালে তোমার জন্মদিন কি কি বার পড়বে? তাহলে আমরা লিখব 15ই ডিসেম্বর 2014 সাল দিনটি হবে একদিন বেশি, অর্থাৎ সোমবার। নিয়মটি হলো যদি সালটি লিপ ইয়ার না হয় তাহলে ডেট একই হলে একদিন করে বাড়ে, তাই হলো সোমবার। এবার
15ই ডিসেম্বর 2015 সাল হবে মঙ্গলবার, একদিন বেশি, এবং 15ই ডিসেম্বর 2016 যেহেতু লিপ ইয়ার, তাই পরের বছর ওই একই দিন অর্থাৎ 15ই ডিসেম্বর হবে 2 দিন বেশি, বৃহস্পতিবার। তাহলে 15 সালে হবে মঙ্গলবার এবং 16 সালে হবে বৃহস্পতিবার। এটি হলো উত্তর। এবার দাগ নম্বর 7, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11-15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11-15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। এবার দাগ নম্বর 3-7, এখানে বলা হয়েছে 33 দিনে মোট রাস্তা তৈরি করা হবে 24 পূর্ণ 11-15 কিমি। 24 পূর্ণ 11-15 কিমি। এবার প্রতিদিন 11-15 কিমি করে 25 দিন কাজ করা হয়েছে। তাহলে মোট কাজ হয়েছে 25 গুণিত 11/15। তাহলে বাকি কাজ আছে বিয়োগ। এবার বলা হয়েছে ওই বাকি কাজটি বাকি দিনে যদি করে প্রতিদিন কতটুকু করে রাস্তাটি তৈরি করতে হবে। তাহলে বাকি দিন হলো, মোট কাজটি করার কথা 33 দিনে, কাজটি হয়েছে 25 দিন, তাহলে বাকি দিন রইল বিয়োগফল। এবার এই বাকি দিনে যদি প্রত্যেক দিন করে তাহলে প্রতিদিন কাজটি হবে ভাগ। এবার এই সরলটি সমাধান করলে হয় 5 24 120, 24 একে 24, 360 প্লাস 11, 371, 371/15 বিয়োগ 5 দ্বারা কাটলে হয় 5, 3, 5 11 55 বাই 3 ভাগ 8 সমান সমান ভগ্নাংশের বিয়োগ করব, লসাগু 15, 371 বিয়োগ 3 দ্বারা ভাগ করলে 5, 5 5 25, 2, 5 5 25, 26 27 ভাগ 8 সমান সমান বিয়োগ করলে হয় 6, 9 বাই 15 ভাগ 8 সমান সমান 96 বাই 15। যেহেতু 8টা ভাগে রয়েছে তাই নিচের লাইনে লিখতে পারি। এবার ভাগ করলে হয় 8 12 96, 3 দ্বারা ভাগ করলে হয় 4, 3 দ্বারা ভাগ করলে হয় 5, তাহলে হলো 4/5 কিমি। অতএব প্রতিদিন রাস্তাটি 4/5 কিমি করতে হবে। এবার দাগ নম্বর 4, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, সংখ্যা রেখার সাহায্যে -7 এবং -2 এর যোগফল নির্ণয় করো। এবার দাগ নম্বর 4-এর 1, সংখ্যা রেখার সাহায্যে
যোগ -7 এবং -2। তাহলে একটি সংখ্যা রেখা 0, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, +1 +2। প্রথমে -7 0 থেকে বাঁ দিকে -7, এবার -2 অর্থাৎ 7 থেকে আবার 2 ঘর বাঁ দিকে, তাহলে হয় -9। তাহলে উত্তরটি হলো -9। এবার দাগ নম্বর 2, যোগফল নির্ণয় করো -14, -12, +21। এবার দাগ নম্বর 4-এর 2, যোগফল নির্ণয় করো -14 প্লাস -12 প্লাস +21 সমান সমান, প্রথমে ব্র্যাকেটগুলি তুলে দেব, -14 প্লাসে মাইনাসে -12 +21। এবার যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী চিহ্ন একই হলে যোগ হয়, তাই হবে -26 +21 সমান সমান। এবার চিহ্ন যদি আলাদা হয় তাহলে এদের বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে হয় 5। এবার চিহ্ন হবে মাইনাস, যে সংখ্যা বড় হয় তার আগের চিহ্ন হয়, তাই হলো -5। এবার দাগ নম্বর 3, সরল করো -5 প্লাস ব্র্যাকেট -7 এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট -7। এবার দাগ নম্বর 4-এর 3, সরল করো -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা -5 সমান সমান -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা হলো +7 মাইনাস -5 সমান সমান। এবার ব্র্যাকেট তুলে দিলে হয় -5 প্লাসে প্লাসে +7 মাইনাসে মাইনাসে +5 সমান সমান -5 +5 কেটে গেল, সমান সমান হলো +7।